হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা জুওলজি 7 চ্যাপ্টারের পরশুকা বা রিফস নিয়ে আলোচনা করব। তো দেখো, পরশুকা অথবা রিফস, পরশুকা অথবা রিফস। পরশুকা অথবা রিফসটা দেখো কি এক ধরনের সরু এবং চাপা অস্থি, ঠিক আছে? সরু সরু চাপা এবং বাঁকানো একটা অস্থি পরশুকা। এবং মানুষের দেহে আসলে 12 জোড়া পরশুকা বা 24টি পরশুকা থাকে। একটা পরশুকা যদি আমরা দেখি, এখানে দেখো একটা পরশুকার কী কী অংশ থাকবে। একটা পরশুকার দুইটা প্রান্ত আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা প্রান্ত আছে, একটা প্রান্ত এবং একটা প্রান্ত। এটাকে বলা হচ্ছে কি সম্মুখ প্রান্ত, এবং এটাকে বলবো আমরা পশ্চাৎ প্রান্ত। এই সম্মুখ প্রান্তটা মানে তোমার একটা পরশুকার সম্মুখ প্রান্ত স্টার্নামের সাথে যুক্ত থাকবে এবং পশ্চাৎ প্রান্তটা একটা কশেরুকার সাথে যুক্ত থাকবে, থোরাসিক কশেরুকার সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? থোরাসিক কশেরুকা। তার মানে একটা পরশুকার সম্মুখ প্রান্ত, দুইটা প্রান্ত পাবো আমরা এখানে, সম্মুখ প্রান্ত ও পশ্চাৎ প্রান্ত তো দেখো, সম্মুখ প্রান্তটা যুক্ত থাকবে কার সাথে বললাম? স্টার্নামের সাথে, স্টার্নাম। এবং পশ্চাৎ প্রান্ত যুক্ত থাকবে হচ্ছে থোরাসিক কশেরুকার সাথে, থোরাসিক কশেরুকার সাথে। এখন যদি একটা পরশুকার আমরা গঠন করি, যে আরও স্পেসিফিকভাবে যদি পড়া যায়, তো দেখো সম্মুখ প্রান্তের অংশটা কার সাথে যুক্ত থাকলো? স্টার্নামের সাথে। তাহলে স্টার্নামের সাথে একটা খাত থাকবে এবং এভাবে যুক্ত থাকবে স্টার্নামের সাথে। কিন্তু স্টার্নামের সাথে আসলে পরশুকাটা সরাসরি যুক্ত হয় না, এখানে একটা কোস্টাল কার্টিলেজ থাকে। মানে তোমার এখানে সম্মুখ প্রান্তের সাথে একটা কার্টিলেজ বা তরুণাস্থি যুক্ত থাকে। সম্মুখ প্রান্তের সাথে কি যুক্ত থাকবে? একটা তরুণাস্থি যুক্ত থাকবে, তরুণাস্থি বা কার্টিলেজ যুক্ত থাকবে। কার্টিলেজের মাধ্যমে তোমার এই স্টার্নামের সাথে যুক্ত হবে, ঠিক আছে? এইভাবে এই যে ফাঁকা যে জায়গাটা দেখতেছো, এই জায়গায় কি যুক্ত হবে? তাহলে কোস্টাল কার্টিলেজ। তাহলে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে একটা পরশুকা স্টার্নামের সাথে যুক্ত হবে, ঠিক আছে? এটা আমার সম্মুখ প্রান্ত হলো। এখন পশ্চাৎ প্রান্তের অংশগুলো যদি আমি দেখি, তাহলে দেখো পশ্চাৎ প্রান্তের অংশগুলোর ভিতরে আমরা কী কী পাবো। এখানে একেবারে সামনে পশ্চাৎ প্রান্তের একেবারে এইখানে যে টিপের দিকে দেখো যে একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে বলবো আমরা মস্তক বা হেড। তাহলে এটা হচ্ছে পরশুকার হেড। এবং এটা দেখো একটা উঁচু জায়গা আছে এখানে, উঁচু জায়গা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলবো আমরা কি? উঁচু যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটাকে বলবো আমরা টিউবারকল। উঁচু যে জায়গা সেটাকে বলবো আমরা টিউবারকল। এটা হচ্ছে মস্তক, এটা টিউবারকল। এবং টিউবারকল এবং মস্তকের মাঝে যে জায়গাটা আছে, এই যে জায়গাটা ফাঁকা জায়গাটা দেখতেছো, এই জায়গাকে বলবো আমরা কি? গ্রীবা। মস্তক এবং টিউবারকলের মাঝে যে জায়গাটা সেটাকে বলবো আমরা গ্রীবা। তাহলে এখানে টিউবারকল থাকবে আসলে দুইটা, একটা ছোট থাকবে টিউবারকল এবং একটা বড় টিউবারকল থাকবে। এই বড় টিউবারকলটা হচ্ছে তোমার একটা কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকে। ট্রান্সভার্স প্রসেস মানে এইভাবে তো ওরা যুক্ত হবে। তো দেখো এখানে এই টিউবারকলটা দেখো কার সাথে যুক্ত হচ্ছে? এই যে ট্রান্সভার্স প্রসেসের টিপের সাথে যুক্ত হচ্ছে, তাই না? দেখছো, এটা হচ্ছে পশ্চাৎ প্রান্ত। তো এইভাবে আসলে অ্যাটাচ করা থাকবে। সো এই যে টিউবারকলটা ট্রান্সভার্স প্রসেসের সাথে যুক্ত থাকবে এখানে। আর দেখো এই দেহটা, আমি যদি পরশুকার দেহর কথা বলি, তাহলে দেখো দেহটা একটু বাঁকানো এবং কি সরু এবং বাঁকানো একটা অস্থি, তাই না? এখন দেখো এই দেহের যে মিডিল বরাবর দেখো একটা গ্রুপ দেখা যাচ্ছে, কোস্টাল গ্রুপ বা কোস্টাল খাদ দেখা যাচ্ছে। এটাকে বলবো আমরা কি? কোস্টাল খাদ। এই যে এটাকে বলবো আমরা কোস্টাল খাদ। এটা কোস্টাল খাদ। এই কোস্টাল খাদ যেটাতে থাকবে তাদেরকে বলি আমরা টিপিক্যাল রিফস বা টিপিক্যাল পরশুকা, ঠিক আছে? মানে সেই পরশুকাগুলো তোমার সরাসরি স্টার্নামের সাথে যুক্ত হবে। আর এই কোস্টাল খাদে যেটা থাকে, কোস্টাল খাদে দেখো কী কী যুক্ত থাকে, বা কোস্টাল খাদ অথবা কোস্টাল গ্রুপে কী কী যুক্ত থাকবে? কোস্টাল গ্রুপ বা কোস্টাল খাদে ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল ভেইন, ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল ভেইন এবং ইন্টারকোস্টাল আর্টারি যুক্ত থাকবে। ইন্টারকোস্টাল আর্টারি,
তাহলে এই কোস্টাল গ্রুপে এই যে এখানে দেখাচ্ছি আমি যে এই যে কোস্টাল গ্রুপে এই কোস্টাল গ্রুপে কী যুক্ত থাকবে? এই তিনটা, ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল আর্টারি এবং ইন্টারকোস্টাল ভেইন, এই তিনটা এই যে এখানে যুক্ত থাকবে কোস্টাল খাদে। আর এখানে দেখো এই হেডটা যুক্ত থাকে আসলে কশেরুকার, যে তোমার এইখানে যুক্ত থাকবে হচ্ছে হেডটা কশেরুকার, এইখানে যুক্ত থাকবে হচ্ছে তোমার হেডের প্রান্তটা এখানে যুক্ত থাকবে, এবং এই যে তোমার টিউবারকলটা যুক্ত থাকবে ট্রান্সভার্স প্রসেসের টিপের সাথে। আর ইন্টারকোস্টাল স্পেস বলতে আমরা কী বুঝি? অনেক সময় কোশ্চেনটা আসে যে ইন্টারকোস্টাল স্পেস, ইন্টারকোস্টাল স্পেস বলতে কী বুঝি? ইন্টারকোস্টাল স্পেস, এই ইন্টারকোস্টাল স্পেস বলতে কী বুঝি? দুইটা পরশুকার মাঝের যে জায়গাটা, দুইটা পরশুকা তো একটা পর একটা থাকবে, এরকম 12টা বা মানে এক এক সাইডে তো 12টা পরশুকা থাকবে, তো দুইটা পরশুকার মাঝের যে জায়গা, সেই জায়গাকে বলি আমরা কি? ইন্টারকোস্টাল স্পেস। এখন পরশুকার একটা টাইপ আছে, যে পরশুকা আসলে দুই ভাগে ভাগ করা যায়। আসল পরশুকাকে দুই ভাগে ভাগ করা যায়, আসল পরশুকা ও নকল পরশুকা, দুই ভাগে ভাগ করা যাবে, আসল পরশুকা ও নকল পরশুকা। তো আসল পরশুকা কাকে বলবো আর নকল পরশুকা আমরা কাকে বলবো? কোনটা থেকে বুঝবো আমরা যেটা আসল পরশুকা, এটা নকল পরশুকা? পরশুকা তো 1 থেকে 12 পর্যন্ত পরশুকা থাকবে, তাই তো? 1 থেকে 12 জোড়া পর্যন্ত। তো প্রথম 7 জোড়া পরশুকা হচ্ছে আসল পরশুকা। এদেরকে আসল পরশুকা কেন বলা হয়? এরা সরাসরি স্টারনামের সাথে যুক্ত হতে পারে, সরাসরি স্টারনামের সাথে যুক্ত হবে। দেখো, সরাসরি যে পরশুকাগুলো সরাসরি স্টারনামের সাথে যুক্ত হতে পারবে তাদেরকে বলবো আমরা আসল পরশুকা। এগুলো সরাসরি স্টারনামের সাথে যুক্ত হবে। 1 থেকে 7 নম্বর পরশুকা যেগুলো রয়েছে সেগুলো সরাসরি স্টারনামের সাথে যুক্ত হবে, এই জন্য এদেরকে বলি আমরা আসল পরশুকা। তাহলে আসল পরশুকা হবে কি? 1 নম্বর থেকে 7 নম্বর পরশুকা, 1 থেকে 7 নম্বর পরশুকাটা হবে আসল পরশুকা। এবং নকল পরশুকা হচ্ছে কি? যে পরশুকাগুলো সরাসরি স্টারনামের সাথে যুক্ত হবে না বা টোটালি যুক্ত হবে না, তাদেরকে বলবো আমরা নকল পরশুকা। তাহলে নকল পরশুকা হচ্ছে 8 থেকে 12তম পরশুকা হচ্ছে নকল পরশুকা। 8 থেকে 12তম পরশুকাটা হচ্ছে নকল পরশুকা হবে এখানে। আর তার ভিতরে আরও একটু অংশ আছে, দেখো এর ভিতরে কিছু কিছু পরশুকা আছে যে তোমার পরোক্ষভাবে স্টারনামের সাথে যুক্ত হয়, আর কিছু কিছু পরশুকা আছে যেগুলো টোটালি স্টারনামের সাথে যুক্ত হবে না। তার পরোক্ষভাবে যুক্ত হয় কোন পরশুকাগুলো? দেখো, পরোক্ষভাবে যুক্ত হবে, হচ্ছে 8, 9 এবং 10। এই 3 জোড়া পরশুকা, 8, 9 এবং 10, এই 3 জোড়া পরশুকা পরোক্ষভাবে স্টারনামের সাথে যুক্ত হবে। তার মানে কি? এটা কোস্টাল আর্টস গঠন করে, কোস্টাল আর্টস গঠন করে এটা 7ম পরশুকার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এরা পরোক্ষভাবে স্টারনামের সাথে যুক্ত হয়, ঠিক আছে? এবং 11 এবং 12তম পরশুকা টোটালি মানে প্রত্যক্ষভাবে তো হবেই না, পরোক্ষভাবেও যুক্ত হয় না, মানে স্টারনামের সাথে এরা পরোক্ষভাবেও যুক্ত হয় না। এই জন্য 11 এবং 12তম যে পরশুকা রয়েছে সেটাকে বলবো আমরা ভাসমান পরশুকা। 11 এবং 12তম পরশুকাকে বলবো আমরা ভাসমান পরশুকা। তো এর অংশগুলো আরেকবার একটু তোমাদের দেখাই দিই। দেখো, একটা পরশুকা 2টা প্রান্ত থাকবে বললাম, সম্মুখ প্রান্ত, পশ্চাৎ প্রান্ত। এবং সম্মুখ প্রান্তের এখানে থাকবে হচ্ছে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে স্টারনামের সাথে যুক্ত হবে, কোস্টাল কার্টিলেজের সাথে যুক্ত হয়ে তারপর তোমার স্টারনামের সাথে যুক্ত হবে সম্মুখ প্রান্তটা। এবং পশ্চাৎ প্রান্তের অংশগুলো যদি দেখো তাহলে সবার টিপে যেটা থাকবে সেটা হচ্ছে মস্তক, তারপর একটা হচ্ছে গিরিবা, এবং এখানে ছোটো বড়ো 2টা টিউবারকল, একটা বড় টিউবারকল থাকবে, একটা ছোটো টিউবারকল থাকবে। এই বড় টিউবারকলটা থাকবে হচ্ছে তোমার কশেরুকার ট্রান্সভার্স প্রসেসের সাথে, ঠিক আছে? আর এখানে যে অংশটা থাকবে এই যে তোমার মস্তকের অংশটা, সেটা মস্তকের অংশটা যুক্ত থাকে আসলে পেডিকলের সাথে। এবং যতই তোমার পশ্চাৎ প্রান্ত থেকে সম্মুখ প্রান্ত থেকে যাইতে থাকবে পরশুকাটা তত মানে চিকন হতে থাকবে, ঠিক আছে? এবং দেখবা যে মিডিলের দিকে আসার সময় দেখবে এখানে কোস্টাল গ্রুপ হবে। যদি এটা আসল পরশুকা হয়ে থাকে তাহলে এখানে কোস্টাল গ্রুপ বা কোস্টাল খাদ থাকবে। এই কোস্টাল খাদে ইন্টারকোস্টাল নার্ভ, ইন্টারকোস্টাল ভেইন এবং ইন্টারকোস্টাল আর্টারি সংযুক্ত থাকে। আর সামগ্রিকভাবে বলতে গেলে যে এই পরশুকাগুলো একটা বাঁকানো একটা অবস্থায়, ঠিক আছে? বাঁকানো অবস্থায় বা ফ্ল্যাট বোন এটাও